প্রতীক বরাদ্দের আগে ও পরে প্রার্থীদের আনাগোনায় মুখর থাকা বিরামপুর শহরের ঢাকা মোড় এলাকার ছাপাখানাগুলোর চিত্র এখন ভিন্ন। বিগত নির্বাচনে প্রার্থীদের প্রায় ৫ লক্ষাধিক ব্যানার ও পোস্টার ছাপানো হলেও এবার মন্দাভাব এই বাণিজ্যে। নির্বাচনী আচরণ বিধিতে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, ফলে বদলে গেছে প্রচারের ধরন। ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ও রঙিন ব্যানার ব্যবহারে সিইসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় এবার মন্দাভাব চলছে বিরামপুরের ছাপাখানাগুলোতে। কোনো কিছু নির্বাচনে যে আইন করছে, এই আইনের মধ্যে আমাদের এই প্রেস ডিপার্টমেন্টের কাগজের তারপর এই যে পিভিসি যে ব্যানার ফেস্টুন এগুলা করে এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের পিভিসিতে। 4 জনের ছুটি দিয়ে আছি, 2 জন আছি প্রেসটা অন্তপক্ষে এক করার জন্য আর কি। তো এই ক্ষেত্রে আমাদের মহাজনেরা খুব লসের মধ্যে আছে। এই আর কি, মানে এই নির্বাচনে খুব একটা আশানুরূপ না, ব্যবসার দিতে একবার ধস বললে চলে আর কি। নির্বাচনের সময় মনে করেন যে আমরা বাসা থেকে আসতাম, 7 দিনে বাসায় যেতাম না। নির্বাচনের পুরো সময়টা জুড়ে আগের দিন রাত 24 ঘন্টা কাজ চলত এসব ছাপাখানায়। অথচ এবার প্রতীক বরাদ্দের কয়েকদিন পার হলেও তেমন কোনো কাজ নেই বলে জানিয়েছেন ছাপাখানার মালিক। ভোটের কাজ কিংবা ইলেকশনের কাজ আমরা যে করি, সেই কাজগুলো নিয়ে আমরা অত্যন্ত ব্যস্ত থাকি এবং আগে থেকে আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে এবং আমাদের মেশিন, তারপরে কাগজ, তারপরে পিভিসি কিংবা অন্যান্য যেগুলো দ্রব্য লাগে আর কি, আমরা এগুলো মজুদ রাখি করে অনেক টাকা পয়সা আমাদের ব্যয় হয়। কিন্তু এবারে যে ইলেকশন, এই ইলেকশনে কোনো রকমের আর কি কাগজের কাজ তো নেই, তারপরে ডিজিটাল যে কাজ হওয়ার কথা ছিল সেগুলোও নেই। আমাদের বিগত নির্বাচনগুলোতে কাজের খুব চাপ ছিল, কাগজের পোস্টার, ব্যানার, ফেস্টুন এটা চারিদিকে ছাই যেত। কিন্তু বর্তমানে কিছু নিয়ম করার কারণে আমাদের এটা হচ্ছে না, যার জন্য আমরা ডিজিটাল প্রেস এবং অফসেট নিয়ে বসে আছি। বিগত আমলে আমাদের শ্রমিকরা উৎসর্গভাবে খাটতো এবং কাজকর্ম খুব ভালো হতো, বর্তমানে কোনো কাজকর্ম নেই। পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তে চিরচেনা সেই পোস্টারের আধিপত্যের দেখা নেই। শহরে সৌন্দর্য রক্ষা হলেও অন্যদিকে সেই সিদ্ধান্তে প্রভাব পড়েছে ছাপাখানা শিল্পে। আর তাই তো ক্রেতাদের সেই ভিড়ের দেখা নেই কিংবা ব্যস্ততা নেই শ্রমিকদেরও।